আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। আসুন দেখাই কি রান্না করছি। এই যে কড়াই শুদ্ধই কিন্তু দেখাচ্ছি। এই যে দেখেন আজকে কি করছি বলেন তো। আজকে হলো ভেটকি মাছের ঝোল করছি। এই যে দেখেন ভেটকি মাছের ঝোলটা কি দিয়ে করছি, বেগুন দিয়ে আলু দিয়ে। আর মশলা কি কি দিছি, আদা পেস্ট করে দিছি, লঙ্কা পেস্ট করে দিছি, জিরার গুঁড়ো, হলুদ লবণ তো লাগেই। হলুদ লবণ ছাড়া তো রান্না হয় না। এই যে দেখেন দেখছেন কেমন হয়েছে। অল্প করে তরকারি করছি, কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। এই যে দেখেন আমি কিন্তু একটু ছোট করেই পিস করে নিয়ে আসি, কারণ হচ্ছে আমি বড় মাছের পিস খাইতে পারি না, ভালোও লাগে না। আর কড়া করে ভাজলে তাহলে খাইতে পারি। এই জন্য আমি মাছ নিয়ে আসলে কড়া করে ভাজি। এই যে দেখেন দেখছেন কেমন হয়েছে। আবার বললাম কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর এখানে দেখেন এই যে গরম গরম ভাত, সব কিছু গরম, কারণ সকালবেলা রান্না হলে সব কিছু গরম। থালা নিয়ে বসছি, ভাত কিন্তু রেডি করব। কারণ হয়েছে আবার যাইতে হবে ডিউটি। এখন খাবো, খাইয়ে দিয়ে চলে যাব ডিউটি। বাজারে গেছি, বাজারে অনেক মাছের দাম বেশিই ছিল। কালকে মাছ নিয়ে আসছি। আপনাদেরকে তো বলছি যেদিন নিয়ে আসি সেদিন তো আমি রান্না করতে পারি না, কারণ আমি কাজটা সাইডে যাবাইতে কাজ করি। কাজ করে তারপরে বাজারে যাই। আর বাজার থেকে মাছ আইনে মানে কাটতে ধুইতে ভাজতে 4টা বেজে যায়। ওই জন্য মাছটা পরের দিন সকালবেলা করি। আর হইলো আমাদের তো ফ্রিজ নাই, মাছ বাইচে গেছে আবার আগামীকাল সোমবার। ওই জন্য মাছটা পাশের বাড়ি ফ্রিজে রেখে আসলাম। তাহলে ওই মাছটা আবার মঙ্গলবারে করা যাবে। কেন মঙ্গলবারে হয়তো বাজারে নাও যাইতে পারি, সব সময় তো বাজারে যাওয়া যায় না। ওই জন্য ফ্রিজে রেখে আসলাম। ভাজা মাছ রেখে আসি, কাঁচা মাছ না। কেন ভাবছি যে মাছটা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হয় নাই, ওই জন্য রেখে আসলাম। আর আমি 2 পিস মাছ খাইতে ভালোবাসি না। 1 পিস করে খাও, মুখে স্বাদও লাগবে, তাহলে ভালো লাগে। এই যে ঝোল দিয়ে দিচ্ছি আর মাছের পিসও থালাতেই দিয়ে দিচ্ছি। আমরা তো থালাতেই খাই, কারণ এত তাড়াহুড়া তাড়াহুড়া। এখন যাবো গা ডিউটিতে। আমার সব সময় তাড়াহুড়া। একা লোক কী করবো, কিছু করার নেই। আমাকে ছাইরে তো সবাই চলে গেছে, এখন ওই ছোট ছেলেকে নিয়েই থাকি, কিছু করার নাই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি।